আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু হলোই যেন অন্যরকম নিয়ে, আর বাকি 10টা দিনের চেয়ে একটু আলাদা। আর এত সুন্দর আজকে সকালটা। চলুন কথা না বলে তাহলে শুরু করি। অনেক দিন পর এই গ্রামে আসলাম, আর গ্রামটাও বেশ সুন্দর। যে কোনো মানুষ এসে আমাদের গ্রামে এসে খুব পছন্দ করে। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। দেখুন, দেখতে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। সব গ্রামে মনে হয় এত সুন্দর হয়, তাই না বলুন? খুব সকালবেলা হাঁটছি, হাঁটতে হাঁটতে মাঝখানে একটু দাঁড়িয়েও পড়ছি। আমাদের গ্রামটা অনেক বড়, আর এই গ্রামটা দেখতে দেখতে আপনি মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু গ্রাম শেষ হবে না। আর এটা হলো আমাদের চাচাদের পুকুর। এই পুকুরে অনেক সাপ। অনেক দিন পরে এই ধরনের দৃশ্য দেখলাম। সেই ছোট্টবেলা দেখতাম যে পুকুরের পাড়ে এরকম ধরা সাপ মাছ খেয়ে পেট মোটা করে কলা গাছের পরে শুয়ে থাকতো। সেই কতদিন পর যে আবার সেই ধরা সাপ দেখলাম, আবার সেই ব্যাঙ খাওয়া সাপগুলো দেখতে বেশ ভালো লাগছে। ছোটবেলার সেই পুরনো স্মৃতিগুলো যেন একবার করে মনে করিয়ে দিচ্ছে। আগে তো এই পুকুরে অনেক গোসল করতাম, কিন্তু এখন আর কেউ নাকি এখানে গোসল করে না। আর পুকুরটাকে অনেক সুন্দরও ছিল। জানেন, এই পুকুরটা না আমাদের বাড়ির পাশে, কিন্তু আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, ওটা আমাদের নিজেদের। আর এটা আমাদের চাচাদের। কিন্তু ওই যে জঙ্গলটা দেখছেন না, ওটা পার হলেই আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের পরেই মেন রোডটা। তবে পুকুরে এত সুন্দর পানি ছিল, কিন্তু কখনো না গোসল করা যেত না। এখন প্রায় 11টার মতন বাজে। এই 11টার সময় হাঁস ছেড়ে দিল। হাঁস নাকি ডিম পারে, তাই জন্য নাকি দেরি করে ছাড়ে। তা না হলে ডিম নাকি বাহিরে পারে, পুকুরের পাশে, তারপরে বিভিন্ন কচুর পানার উপর। যাই হোক, এখন বাড়িতে আসার পর আমরা বাজারঘাট করেই নিয়ে এসেছি, কারণ সবসময় আমরা বেড়াতে আসি, এবার আর বেড়াতে আসিনি। এবার আমরা নিজেরাই রান্না করব বলে বাসা থেকে সব খাবার দাবার, তরকারি, মাল মশলা যা আছে সবই নিয়ে এসেছি, শুধু খড়ি বাদে। তবে গ্রামের বাড়িতে জানে না, খড়ির অভাব নেই। আমাদের বাড়ির পাশেই আমাদের এক ফুফাতো ভাবি থাকে। উনি আমাদের বাড়িতে দেখাশোনা করেন। তো এই যে ওনাদের রান্নাঘর, জায়গাটা আমাদের উপরেই। তা ভাবছি যে অনেকগুলো আমাদের কাছে নারকেল হয়েছে। তো ভাবি রান্নাঘর নষ্ট হয়ে যাবে দেখে নারকেলগুলো না মোটা দড়ি দিয়ে ঝুলিয়ে পাড়া হচ্ছে, যাতে রান্নাঘরটা নষ্ট না হয়ে যায়। আমরা যেহেতু বাড়িতে থাকি না, তাই আমাদের বাড়ি ঘরগুলো ওনারাই বেশি ব্যবহার করেন। ওই যে আমাদের বাড়ির সামনে হাঁস মুরগি, ওনারা এগুলো বেঁধে রেখেছেন, আর চতুর্দিকে টিন দিয়ে ওই জায়গাটা ওনারা ব্যবহার করছেন। আর চলুন আমাদের বাড়ির ঘরের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই। দেখতে খুবই ভালো লাগছে, কারণ আসলে এখানে মানুষ তো আর বসবাস করে না। বসবাস করলে তো মাটির ঘরও সুন্দর থাকে, তাই না বলুন? আর এই যে দেখুন, অনেক বছর, তখন মনে হয় আমি ক্লাস 2তে পড়তাম, তখন আমাদের এই বাড়িটা করা। আর এই বাড়িটা করার সময় আমি নিজে হাতে ইট ভেঙেছি, আর একটি ইট 5 টাকা করে আব্বুর কাছে বিক্রি করতাম। মানে আমাদের ফ্লোরের জন্য যে খোয়া লাগবে, ওটা যদি ভেঙে এক টিন ভাঙতে পারি, তাহলে 5 টাকা করে নিতাম। আর এটা আমার দাদার ঘর। আর এই পাশে আমরা থাকি, আমাদের 2টো রুম, বেশি একটা রুম নেই, মাত্র 2টো রুমই করা। আর বড় রুম বরাবর বারান্দা, তবে রুম দুটো না অনেক বড়। আর বারান্দা এইভাবে পড়ে আসছে, গ্রিল লাগানো হয়নি। আর বারান্দার এই রেলিংগুলো কাঠের। আর ওই যে মিসশেপ দেখায় দাঁড়ান, আমরা ছোটোবেলা, মানে এটা অনেক আগের মিসশেপ, সেই কালের মিসশেপ। যারা আমাদের বয়সী তারা হয়তো বা এই মিসশেপের সাথে অনেক পরিচিতি। দেখুন, গ্লাস ভাঙা, এখানে নেট ছিল। তবে মিসশেপের কাঠগুলো বেশ সুন্দর রয়েছে। নষ্ট হয়ে গেছে দেখে এটাকে এখন বের করে দেওয়া হয়েছে। মিসশেপটা ভীষণ দুঃখ পেয়েছে যে এককালে আমার কত দাম ছিল, এখন আমাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। দাঁড়ান এটাকে খুলে দেখাই। দেখুন, এর ভিতর কত খাবার দাবার থাকতো, আর তখন তো কত খাবার এখান থেকে চুরি করেও খেয়েছি। আর এই যে আমাদের এদিকে বলে ধামা, কাঠা, বেত দিয়ে তৈরি করা। আর এদিকে একটা কাঁথা দিয়ে ঢাকা, ওদিকে আবার চাচার বাড়ি। আর এদিকে এই যে কাঁঠাল গাছটা ঝড়ে ভেঙে গেছে, কিন্তু তারপরও দেখুন কত সুন্দর কাঁঠাল ধরেছে। বাড়ির মালিক নেই, কিন্তু মালিক থাকলে গাছগুলোর হয়তো বা যত্ন বেশি থাকতো। গাছগুলো কেমন যেন একদম ন্যাড়া হয়ে গেছে, ডালগুলো কাটতে কাটতে এর আর কোনো জান নেই। দেখুন নিচে কত খড়ি পড়ে রয়েছে। এই খড়িগুলো মানে অগোছালো, একটু নোংরা। আসলে মালিক বাড়ি না থাকলে মনে হয় এরকমই হয়। আমরা যদি বাড়ি থাকতাম, তাহলে হয়তো বা এটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতাম, কিন্তু এখন যেহেতু বাড়ি নেই, তাই দেখতে একটু অগোছালো। বাড়িটার ভিতরে পরিষ্কার একটু কম হলেও ভালোবাসার দিকটা কিন্তু একদমই কম নেই। সেই ছোটবেলার সেই বাড়ি, আর এত ভালোবাসা, এত মহব্বতে। এই বাড়ির প্রতি ভালোবাসার কথা আসলে আপনাদেরকে বলেই শেষ করতে পারবো না।
আমাদের বাড়িটা এভাবে ভাঙাচোরা পড়ে থাকা দেখে মনটার ভিতর ভীষণ দুঃখ পাচ্ছি। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা, ওই যে সামনে রাস্তা আর এই যে সামনে যে অংশ, এগুলো সব আমাদের। আর এই যে সামনে সবুজ গাছগুলো দেখছেন, এইখানেই পুকুর, অনেক বড় পুকুর। আর এইসব নদী পুকুরে গোসল করার জন্য মেয়ে তো একদম অস্থির, তাই ওকে গোসল করতে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া রইল। আর সবাই প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।